কি করতেছেন? এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আপনি এখানে ফেলাই দিতেছেন? আরে ভাই আর বললেন না, একটা ছেলের আশায় পাঁচটা মেয়ে এনেছি, এটা নিয়ে 6টা। এই পর্যন্ত একটা ছেলের মুখ দেখতে পারলাম না। এই বাচ্চা আমি আর রাখবো না ভাইয়া। ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। হ্যাঁ বলেন। বলছিলাম কি, বাচ্চাটা তো আপনি ফেলাই দেওয়া ধরছিলেন, আপনি এক কাজ করেন, এই বাচ্চাটা আমারে দিয়ে দেন। ভাই, আমি বিয়ে করছি আজ 5 বছর হয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি। আপনি এক কাজ করেন, বাচ্চাটা আমার দিয়ে দেন। আমি কথা দিতেছি, আমি ওরে মানুষের মতো মানুষ করবো, লেখাপড়া শিখাবো। না 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 ভাই, এই বাচ্চা আপনার দেওয়া যাবে না। এই বাচ্চা দিব, পরে আবার আপনি ভরণ পোষণ দিতে পারবেন না, পরে বলবেন যে এই বাচ্চার ভরণ পোষণ দেন। এইটা আমি পারবো না ভাই, এই বাচ্চা আমি ফেলাই দেবো। ভাই, সমস্যা নেই, এই বাচ্চার দাবি নিয়ে আপনার কাছে কখনোই যাবো না, আর আপনাকে কখনো এই বাচ্চা ফিরাই দিব না। বাচ্চা আমার কাছেই থাকবো। আমি ওরে লেখাপড়া শিখাই, মানুষের মতন মানুষ করে বড় হইলে ওরে বিয়া দিয়ে দিব। এই বাচ্চা আজকের থেকে আমার পরিচয় বড় হইব। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখেন, কখনো এই বাচ্চার দাবি নিয়ে আমার কাছে আর আসতে পারবেন না। না না ভাই, কি যে বলেন না, কখনোই যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই। হে রিয়াজ, দাঁড়া দাঁড়া, বাচ্চা পাইলি কই তুই? দোষ, বাচ্চা পাইলাম কই, তাহলে শোন। দোষ, এবার তো বুঝছস। আসলে তুই তো জানোস বিয়ে করছিস আজকে 5 বছর হয়েছে, কিন্তু একটা সন্তানের মুখ দেখতে পারিনি, তাই আর কি বাচ্চাটা নিলাম। সবই তো বুঝলাম দোষ, তুই তো ঠিক মতন চলতে পারস না, এই বাচ্চারে কি খাওয়াবি? যাও